মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। চলো সকালে কাজকর্মগুলো, আজ বৃহস্পতিবার, সকালবেলা উঠোনটা একটু ধুয়ে দিতে হবে, তাই আমার বালতিতে জল ভরা আর কি। চলো বালতিতে জলটা ভরে উঠোনটা একটু ধুয়ে দিই। পুতুসোনাকেও ছেড়ে দিতে হবে। আজকে মেঘলা মেঘলা লাগছে, তার জন্য এখনও ছাড়তে পারিনি, ছাড়বো, একটু দেরি করে ছেড়ে দেব। জল ভরে গেছে। আজকে আমার বৃহস্পতিবারে একটু সকালে কাজের চাপটা বেশি থাকে। উঠোন ধুতে হয়, সিঁড়িটাও একটু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, অনেকগুলো কাজ টুকটাক বেশি থাকে। সকালবেলা তো এখনও খুব একটা রোদ্দুর ওঠেনি, তার জন্য বেশ ভালো লাগছে। কদিন কি কাঠফাটা রোদ্দুর উঠে যাচ্ছিলো সকাল 6টা থেকে, তো আজ ভালোই হয়েছে। একটু সূর্যি মামা আড়াল রয়েছে বলে মনটা বেশ আমার ভালো লাগছে। কাজগুলো তাড়াতাড়ি করে নিতে, 7টা বাজে তো এখনও আমার চা খাওয়া দাওয়া হয়নি, তো আমাকে একটু চাও খেতে হবে। চলো, উঠোনটা তো আমার ধুতে একটু সময় লাগবে, তো উঠোনটা বেশ খানিকক্ষণ আমি ধুয়ে তারপরে এলাম আমার সামনের গেটে। এবার চলো একটা কাহিনী বলি। একটা সার্ফের প্যাকেট, নামটা দেখে নাও তোমরা। এটা দোকানে একজন 10-12টা প্যাকেট নিয়ে বস্তায় করে বিক্রি করতে এসেছিলো। আমার বরমশাই দোকানের সামনে বিক্রি হচ্ছিল, তো সবাই 1 প্যাকেট করে নিয়েছে। সস্তায় দিয়েছে, 100 টাকায় 1 কিলো, সেই হিসাবে কিনে নিয়ে এসেছে। কিন্তু জানো তো, এটা একদম সার্ফ না। প্রথমে তো আমি বুঝতে পারিনি। জলের মধ্যে দিলাম, একটু অল্প ফেনা হলো, কিন্তু জামা কাপড় একদমই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। সার্ফ হাতে দিলে যেমন গরম লাগে, কিন্তু এটা হাতে দিলে ঠান্ডা ঠান্ডা লাগছে। মানুষকে ঠকানোর জন্য কত রকম ব্যবস্থায় মানুষ করে যাচ্ছে। কি লাভ বলো তো? কিচ্ছু লাভ নেই। একবারই তো তোমার কাছ থেকে কিনবে, আর দ্বিতীয়বার তো মানুষ ঠকবে না। যাই হোক, ঠকে তো গেছে। আমি বরমশাইকে বললাম, সে বললো কী করবো বলো, আমরা সবাই মিলে নিলাম, তো আমাদেরই ভুল হয়েছে, নেওয়াটা সস্তায় কোনো জিনিসই ভালো হয় না। যাই হোক, সে তো গেল। এখন এসেছি একটু ডালিয়া করবো গো। অনেক দিন ডালিয়া খাওয়া হয় না, ওই জন্য ভাবলাম একটু পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর ডালিয়া সকালবেলা করে দিই, ছেলেও খেয়ে নেবে আর বরমশাই আমিও খেয়ে নেব। তো বেগুনটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদটা আমি মাখাতে ভুলে গেছি, তো আমি পরে রান্নার সময় দিয়ে দিলাম। ডালিয়া হয়ে গেছে, ছেলে বর সবাই খেয়ে বাইরে চলে গেছে। অনেকটা টাইম হলো, আমি স্নান করে পুজো করে তারপর রান্নাঘরে এসেছি। আমি একটু খেয়ে নিই, বেলা হয়ে গেল। আমি যেগুলো দেখালাম, গাঁদাল পাতা আমাদের বাড়ির বাগানে হয়েছে, নিয়ে এসেছি। আজকে একটু মসুর ডাল দিয়ে বড়া করে খাবো। আমি পছন্দ করি, আর বাকিরা কেউ খাবে না, তো আমার জন্যই করব। একদিন করব 2-4টা, বেশি করে নেব, পরের দিনও একদিন হয়ে যাবে। চলো, খিচুড়িটা আমি একটুখানি ঘি নিলাম অল্প করে, আর একটু পাঁপড় ভাজা, বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম। বাকি রইলো, যেটুকু রয়েছে থাক, পরে খাওয়া যাবে। গাঁদাল পাতাটা একটু বেছে পরিষ্কার করে নিই, একটু তো সময় লাগবে পাতাগুলো বেছে পরিষ্কার করতে। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, আমার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখন প্রায় বাজে 2টো মতো। এত ঘাম দিয়েছে, জামা কাপড় চেঞ্জ করে আবার আমি একটা নাইটি পরেছি। তো বর ছেলে সবাই আছে বাড়ির মধ্যেই। ছেলের আজকে পরীক্ষার খাতা বেরিয়েছে, তাই বাবার সাথে গল্প করছে, কি পেয়েছে, কত নাম্বার পেয়েছে, কে কত পেয়েছে, ওরা গল্প করছে। তো আমি বসে বসে একটু বেলের শরবতটা বানিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। ওদের গল্পটা একটু শেষ হয়ে যাক। তো 3টে বেল এনেছিল, একজনের বাড়িতে হয়েছে, এক কাকিমা আমাদেরকে দিয়েছে। তো বেলগুলো কিন্তু বেশ ভালো, তো আমি সেটাই এখন শরবত করে রেখে দিচ্ছি। বিকেলবেলা অল্প অল্প করে খেয়ে নেব, অনেকটাই হবে। 2টো বেল একটা একটা করে করছি না, একদিন একটা করেছি, আর একদিন 2টো করে নিলাম, রয়ে গেলে থেকে যাবে, পরের দিনও খাওয়া হয়ে যাবে। আর তোমরা সবাই কেমন আছো বলো তো? আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করো, নাহলে আমি কি করে বুঝবো তোমাদের ভালো লাগছে। নতুন বন্ধুকে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও গো, ভালো।